ইফতারে জাল খাবারের পাশাপাশি যদি একটু মিষ্টি জাতীয় খাবার থাকে তাহলে ইফতার আয়োজনটা বেশি সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দেখা গেছে ছোট বড় অনেকেই থাকে যারা ঝাল খাবারগুলো খেতে পারে না, তাদের জন্য এই ডেজার্ট রেসিপিগুলো। আজ আমি একটি ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে দেখাবো, আর প্রত্যেকটা ডেজার্টই খেতে খুবই মজার, অল্প সময়ে তৈরি করা যায়। চলে যাচ্ছি তৈরিতে। 1 নং ডেজার্ট রেসিপি। চলে যাচ্ছি তৈরিতে। একটা প্যানে নিয়ে নিলাম হাফ লিটার তরল দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, স্বাদ মতো লবণ। এখানে ফুড কালার দিব হাফ চা চামচ, এটা অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা ছিল অপশনাল, কালার ছাড়াও আপনি করতে পারবেন। একটু হোয়াইট থেকে অন্য একটা কালার হওয়ার জন্য আমি ফুডস কালার দিয়েছি। সবকিছু ভালোভাবে মিক্স করে চুলা অন করে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে আমি তুলে নিব। ঠান্ডা হওয়ার পরে ফ্রুটস মিক্স করে নিব। যা যা ঘরে থাকে ফ্রুটস তা দিয়েই করা যায়। এর মধ্যে আমি ফ্রুটস মিক্স করে নিব। প্রথমে দিয়ে দিলাম আনার, অরেঞ্জ, আঙ্গুর, আপেল। এই ফলগুলো সবসময় বাসায় থাকে না, যখনই আপনার বাসায় ফল থাকবে তখনই আপনি এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। আগে আমি ছোট ছোট টুকরা করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ। প্রথমে দিতে মনে ছিল না, তাই এখন দিচ্ছি, খেতে ভালো লাগবে। মিক্স করা হয়ে গেছে। যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটে নিয়ে নিলাম। এখন ডেকোরেশন করে নিব আনার, আঙ্গুর এবং তরমুজ দিয়ে। এগুলো তরমুজ থেকে নেওয়া হয়েছে। বাসায় যদি দুধ থাকে, তরল দুধ অথবা গুঁড়া দুধ বা কিছু ফলও থাকে, তাহলে এই ডেজার্ট তৈরি করা যায়। রমজান ছাড়াও এই ডেজার্ট তৈরি করে খাওয়া যায়। যাদের ঠান্ডার সমস্যা তারা কিন্তু ফ্রিজে রাখা ছাড়াই এই ডেজার্ট তৈরি করে খেতে পারবে। খেতে খুবই মজার হয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে। আশা করি অল্প সময়ে দেখানো রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 2 নং ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজ আমি ভিন্ন ধরনের একটি মিষ্টি তৈরি করব, আর এই মিষ্টি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে, বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে এই মিষ্টিটা তৈরি করব। এটা হলো চমচম মিষ্টি। তৈরি করা অনেক বেশি সহজ, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে চলে যাচ্ছি মিষ্টি তৈরিতে। এই চমচম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়া ভেজে নিব। চুলার আঁচ একদমই লো রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখানে 1 কাপ তরল দুধ নিয়েছি, 1/4 কাপ গুঁড়া দুধ, 2টো এলাচ, হাফ চা চামচ লবণ, 1/3 কাপ চিনি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেব। প্রথমে যে চালের গুঁড়া আমি ভেজে রেখেছি, এখন ওই চালের গুঁড়া একটু একটু করে দিয়ে দিব। একটু দিব, নেড়ে নিব, আবার আরেকটু দিব। এভাবে আমি সবটুকু চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়েছে, এখন আমি প্লেটে তুলে নিব। 1 চা চামচ ঘি দিয়েছি মুথে নেওয়ার জন্য, যাতে করে হাতে লেগে না যায়। তো আমি এখন গরম থাকা অবস্থায় ভালোভাবে মুথে নিব। 2টা এলাচ দিয়েছিলাম, আর সে এলাচ এই পর্যায়ে তুলে ফেলে দেব। দেখে মনে হচ্ছে খুবই নরম, কিন্তু আসলে নরম না, পারফেক্ট হয়েছে ডো। আমি ভালোভাবে মুথে নিচ্ছি, খুবই ভালোভাবে মুথে নিতে হবে, তাহলেই মিষ্টি বানানোর সময় ফাটা ফাটা হবে না। আমি এখন মিষ্টি তৈরি করে নিব, তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। চমচম মিষ্টির লম্বা শেপ দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি হয়েছে, এখন আমি চলে যাচ্ছি চুলায় ভাপে দেব। ভাপে দেওয়ার জন্য আমি আগে হাঁড়ি বসিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে ভাপ দিয়ে নেব। বেশি সময় ধরে ভাপ দিতে হবে না, যেহেতু আগে থেকে সেদ্ধ। তো এখন আমি তুলে নিব।
2 মিনিট পরে প্লেটে নিয়ে নিচ্ছি। সাথে সাথে প্লেটে নিয়ে নিই, কারণ ভাপ থেকে তুললে এটা ভিজা থাকে। খাওয়ার জন্য চমচম মিষ্টি রেডি। আমি এখন এই মিষ্টিগুলোকে ড্রাই কোকোনাট দিয়ে এভাবে করে নিচ্ছি। আমার কাছে ইনস্ট্যান্ট মাওয়া নেই, তাই আমি ড্রাই কোকোনাট দিয়ে মরিয়ে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা চালের গুঁড়ির চমচম মিষ্টি, মনে হচ্ছে যেন এটা ছানার চমচম মিষ্টি। আশা করি আমার আজকে চমচম মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগবে। একটি মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চালের গুঁড়ের মিষ্টি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 3 নং ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজ আমি একটি ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করব। রমজানের ইফতারিতে প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট, খেতে খুবই ভালো লাগে। যেহেতু শীতের এখনো ঠান্ডা ভাব রয়ে গেছে কিছুটা, সেজন্য এই রেসিপি। এই পুডিংটা আপনি ফ্রিজে রাখতে হবে না, এমনিতেই আপনি তৈরি করে সেট করতে পারবেন এবং খেতে পারবেন। খেতে খুবই মজার। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই ডেজার্ট তৈরি করে নিয়েছি। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম ডিমের কুসুম এবং 1/4 চা চামচ লবণ, 1/4 কাপ চিনি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1.5 কাপ ঘন তরল দুধ। দুধটা আমি আগেই গরম করে ঘন করে নিয়েছি, আর এই পর্যায়ে দুধ ছিল ঠান্ডা। এখন আমি সব উপকরণ ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। চুলার আঁচ মিডিয়াম রাখবো এবং নাড়তে থাকবো। যখন দুধ হালকা গরম হয়ে আসবে তখনই এটা ঘন হতে থাকবে, তাই নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে এরকম হয়ে আসবে। তো এরকম হতে এখানে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। যখন এইরকম হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি তুলে নিব একটা মোল্ডে। আমি এই মোল্ড অথবা এই প্লেটে একটু হালকা ঘি লাগিয়ে নিয়েছি প্রথমে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আপনি চাইলে এই পর্যায়ে নরমাল ফ্রিজে রাখতে পারেন, তো আমি ফ্রিজে রাখবো না, এমনিতেই প্যানের নিচে রাখবো 30 থেকে 40 মিনিট। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন আমি এই ডেজার্ট ডিমোল্ড করে নেব। ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই তুলে আসতেছে। তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফ্রিজে রাখা ছাড়াই খুব সুন্দরভাবে সেট হয়েছে এই ডেজার্ট অথবা পুডিং। এখন আমি উপরে দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ড্রাই কোকোনাটও দিতে পারেন। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। এই পুডিংটাকে অথবা এই ডেজার্টটাকে জেলি পুডিং বলে অথবা জেলি কেক বলে। যে নামেই হোক, খেতে ভীষণ মজার, মুখে দিলেই মিলিয়ে যায়। এতটা মজার একটা ডেজার্ট রেসিপি, বানানো অনেক সহজ এবং অল্প সময়ে ঝটফট তৈরি করা যাবে। সব থেকে বড় কথা হলো এটা ফ্রিজে রাখতে হয় না, একটু প্যানের নিচে রাখলেই ঠান্ডা হলে এটা এমনিতেই সেট হয়ে যায়। আর যারা ফ্রিজের জিনিস খান না তারা এটা খেতে পারবেন। অনেক সময় ফ্রিজের জিনিস হলে অনেকে খেতে চায় না, খেতে ইচ্ছে করলেও খেতে পারে না। তো সেটা হিসাব করলে এই ডেজার্টটি আপনি তৈরি করে ফ্রিজে রাখা ছাড়াই খেতে পারবেন। এক পিস ডেজার্ট হাতে নিয়ে এভাবে ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর এবং লোভনীয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 4 নং ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে একটি পিঠা নাস্তা তৈরি করব। এটা খেতে খুবই মজার, ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। রমজানে ইফতারিতে মিষ্টি জাতীয় কোনো খাবার যদি রাখতে চান, সেখানে এই রেসিপিটা তৈরি করে রাখতে পারবেন, খেতে ভালো লাগবে। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি দুধের শিরা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিলাম 3 কাপ তরল দুধ, 3টি এলাচ, 2টি দারুচিনি, হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ
গুঁড়া দুধ। বেশি গুঁড়া দুধ দেই নাই, কারণ দুধের শিরাটা বেশি ঘন হয়ে গেলে পিঠার মধ্যে শিরা ঢুকবে না। তাই দুধের শিরা যখন ফুটে উঠবে 2 মিনিট ফুটানোর পরে আমি সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে, যাতে গরম থাকে। সুজির ব্যাটার তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিলাম 2টি ডিম, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল ছিল। ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। একটু একটু করে সুজি দিয়ে মিক্স করে নিব। সুজি দেওয়ার পর অনেকটা ফুলে উঠে, সেজন্য অল্প করে দিয়ে মিক্স করে নিতে হয়। ডিম যেরকম ভালোভাবে ফেটিয়ে নিতে হয়, সেরকম সুজি ও ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হয়। এটা অফ ক্যামেরা করা হয়েছে, যেটা এখানে দেখানো হয় নাই। সবকিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি তেলে ভেজে নেব পিঠা। তেল এখনো ভালোভাবে গরম হয়নি, তো এর মধ্যে আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। চেষ্টা করছি যাতে সবগুলো পিঠার সাইজ একই রকম রাখা যায়। চুলার আঁচ একদমই লো থাকবে। ছোট ছোট পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর সুজির পিঠা ভাজতে অনেক বেশি সময় লাগে না, এই পিঠাগুলো ভাজতেও সময় বেশি লাগেনি। পিঠাগুলো হয়ে গেছে, এখন ছেঁকে আমি দিয়ে দিচ্ছি দুধের শিরার মধ্যে। দুধের শিরাটা আমি আরেকটু গরম করে নিয়েছি, তারপর এখন পিঠাগুলো দিয়ে দিলাম। যেহেতু প্রথমে আমি ফুটিয়ে রেখেছি পাশে, একটু ঠান্ডা হয়ে গেছিল, তাই আবার গরম করে দিয়েছি। এতে করে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই রসের টইটুম্বর হবে। তারপর আমি ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দুধের শিরায় ভরপুর সুজির রসভরি পিঠা রসের টইটুম্বর হয়ে আছে। এই পিঠাগুলো খেতে খুবই মজার। দেখতে রসগোল্লার মতো লাগতেছে না, খেতেও কিন্তু খুবই মজার, মিষ্টির মতোই লাগছে, রসমলাইয়ের মতো। তো আমি একটি ভেঙে দেখাচ্ছি। সুজির রসভরি পিঠা অথবা সুজির মিষ্টি। সুজির এই রসে ভরা পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগেনি, আর অল্প উপকরণেই তৈরি করা গেছে। যে খাবে সেই পছন্দ করবে। আশা করি এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।